আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে আপনাদের মাঝে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব এবং তার নাম, ঠিকানা সবকিছু শুনবো। যার অগণিত লেখা আছে, কবিতা এবং গানও লেখা আছে মনে হয় আপনার। জি, আপনার নামটা জানবো। একে এম মোখলেছুর রহমান। একে মোখলেছুর রহমান। আমরা উনার কতগুলো গান, ইসলামী সংগীত, কবিতা লেখা আছে এটা শুনবো। আপনার কতগুলো গান, কবিতা বা কবিতা না, কতগুলো লেখা আছে? ওটা বেশি আমার ইয়ে নাই, স্টেশন না, তা এখন কতগুলো একটা হবে বলতে তাও? ২, ৪, ৫০০? না, না অত নয়। অত হবে না? ওটা মনে করেন যে ওই যাও আসে উঠলে চুর গাছরে তোর অঙ্গ ভরা কাটারে তুই যাবে মধ্যের কবরে, বুঝলেন না? যাক, এনার যে কবিতাগুলো আমি না, না, শুনছি, ওদের অ ওইসব অ না। তার কণ্ঠে অনেক কবিতা আমি শুনছি এবং এত সুন্দর কবিতা, এটা আপনারা না শুনলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা তার কণ্ঠে একটা কবিতা শুনেন। যে আসলে, এবং ভিডিওটা বেশি, বেশি আ শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে। আপনার কণ্ঠে একটা আপনার লেখা একটা কবিতা দর্শকদের উদ্দেশ্যে শুনিয়ে দেন। অনন্তকাল নয় এ ধরা ওরে অহংকারী, ওরে জমিদার ভ্রান্ত পথে চলছ কেন, নয় যে চমৎকার তেজস্বী বীর তুমি বিধাতা দিয়ে সে অজস্র অর্থ ভাণ্ডার পাঠাইছে সৃজনকারী তোমাকে মন পরীক্ষা করবার। পয়গাম্বরের মতো মন করো পরিষ্কার, ভেঙে দাও ভুল, তুমি তো মুসলিম, কালিমা মোচন করো বিশ্বকর্তার ধ্যানে হও মশগুল। দূর করো উত্তেজনা, পরিধান করো ইসলামী পোশাক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সদা সর্বদা, শরীর করো পাক, সম্মান করো অতিথিকে, সর্বহারাকে করণ্য, বস্ত্র দান পারলৌকিক পাবে তুমি বিধাতার সম্মান। হাবিবের উম্মত তুমি তেলাওয়াত করো পবিত্র কোরআন, অবজ্ঞা করো না কাউকে, ধনী গরিব সকলেই সমান। নবীর হাদিসের কথা কি শোনো নাই, প্রাণ কি তোমার উঠি না শিহরিয়ে, সাদ্দাত বাদশার নির্মিত বেহেশত কোথা গেল নিশ্চিহ্ন হয়ে। ইমাম হোসেনের কাপেল ছিল সীমার, আবদুল্লাহ জিয়াদ এজিদ অলিদ আগুনে পড়ে করে যাচ্ছে হাহাকার, মুক্ত দরজা বন্ধ এখন, ঘেরাও করেছে রুদ্ধদ্বার। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। একটা কথা কি, স্কুলের যে শিক্ষক আছে না, তারা এগুলো ব্যাখ্যা করে দিবে।